আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রেবেকাস কুইজিনে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমি নিয়ে এসেছি ফাজি ব্রাউনি, যেটা বাচ্চাদের টিনেজারদের ভীষণই পছন্দের একটি রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। এটা কীভাবে করতে হয় দেখে নিন। এর জন্য আমি একটি প্যান নিয়েছি। প্যানটা একটু গরম হলে এতে 5 টেবিল চামচ তেল দিলাম, সয়াবিন তেল, আর 2 টেবিল চামচ মতো বাটার দিলাম। বাটারটা যখন গলে যাবে, দেখুন ছোট এই টুকরা দিলেই হবে। গলে গেলে চুলাটা বন্ধ করে আমি এখানে হাফ কাপ চকলেট চিপস দিচ্ছি। চকলেট চিপস বাসায় না থাকলে চকলেট কুচি করে দিলেও হবে। এটা কিন্তু ডার্ক চকলেট না, এটা হচ্ছে মিল্ক চকলেট। যখন গলে যাবে তখন এটা ঠান্ডা করে নিব। আপনারা বাটিতে ঢেলেও ঠান্ডা করতে পারেন, অথবা প্যানেও ঠান্ডা করে নেওয়া যেতে পারে, যে কোনোটা করলেই হবে। ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডার পরে বাকি কাজ করব। এটা ঠান্ডা হোক, ততক্ষণ আমরা অন্য একটা কাজ করি। আমরা যে ডিশটাতে বসাবো, মোলটাতে ব্রাউনি বসাবো, সেটা একটু রেডি করে নিই। যাতে একটু তেল বেশি করে দিয়ে খুব ভালো করে গ্রিস করতে হবে। চারপাশে খুব ভালো করে দেবেন, কারণ ব্রাউনিটা কিন্তু একটু স্টিকি মতো হয়। তেলটা বেশি না দিলে কিন্তু উঠতে চাইবে না। বাটার পেপার দিতে হবে। বাটার পেপার যদি না থাকে ডাবল করে দিবেন, না হলে ওঠানো মুশকিল হবে। ডাবল করে দিতে হবে। এবং বাটার পেপার না থাকলে যে খাতার কাগজ থাকে, সেই কাগজ দিলেও হবে। সেটার পর আবার তেল দিয়ে খুব সুন্দর করে চারিটা পাশ ভালো করে একটু গ্রেস করে দিতে হবে। আচ্ছা, এবার আমরা যেই চকলেট সসটা হয়ে গিয়েছিল, ঠান্ডা হয়েছে, ওর মধ্যে আমি 1 কাপ চিনি দিলাম। চিনি যদি একটু বেশি খেতে চান আরেকটু দিলেও হবে, বাট এটাতেই মিষ্টিটা ঠিকই থাকে। চিনিটা একটু মিশিয়ে নিব ভালো করে। খুব বেশি ফেটার দরকার নাই, জাস্ট মিশে গেলেই হবে। এবার একে একে ডিম দিব। 2টা ডিম, কিন্তু 2বারে দিতে হবে, একবারে 2টা দিবেন না। একটা দেওয়া হলে একটু মিশিয়ে নিয়ে, একটা দিয়ে মিশিয়ে নিয়ে পরে আরেকটা দিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করলেই মিশে যাবে। আপনার বাসায় করে দেখবেন, ভীষণই ভালো লাগে এটা খেতে। বাচ্চারা ভীষণই পছন্দ করে। আরেকটা দিচ্ছি। আপনারা ডিমটা চেক করে নিতে পারেন আলাদাভাবে বাটিতে ঢেলে, তারপরে এটাতে মেশাবেন। অনেক সময় ডিমটা কিন্তু নষ্ট থাকে, তো সেই ক্ষেত্রে ডিমটা এখানে সরাসরি ঢেলে দিলেও কিন্তু খারাপ যদি হয়ে থাকে, একটা জিনিসটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, মিশানো হয়ে গেলে আমি এখানে ভ্যানিলা এসেন্স দিচ্ছি 1 চামচ। এটা একটু মিশিয়ে নিব। হুইস্ক দিয়েও মিশতে পারেন আপনারা, স্প্যাচুলা দিয়েও হবে, যে কোনো একটাতে করলেই হবে। এটা মিলে গেলে এবার আমি দিচ্ছি ময়দা। 3/4 কাপ ময়দা আর 1/4 কাপ কোকো পাউডার দিচ্ছি। আপনারা মালয়েশিয়ান কোকো পাউডারটা ইউজ করবেন, এটা খুব ভালো খেতে হয়। এটা চেলে নিচ্ছি। এটা চেলে নেওয়াটা কিন্তু খুব জরুরি। আপনারা চেষ্টা করবেন অবশ্যই এটা চেলে নিতে। ময়দা এবং কোকো পাউডার তো ছোট ছোট লাম্পস থাকে অনেক সময়। আর সামান্য 2 চিমটি লবণ দিচ্ছি। মিষ্টি জিনিসে অনেকে লবণ পছন্দ করেন না, বাট লবণ একটু দিলে খেতে অনেক ভালো হয় মিষ্টি খাবার। এবার একটু এভাবে মিশিয়ে নিতে হবে কাট অ্যান্ড ফল মেথডে। মেশানো যখন হয়ে যাবে, এটা গ্রেটেড চকলেট দিচ্ছি আমি 1/4 কাপ। এটা কিন্তু অপশনাল। চকলেট চিপসও দিতে পারেন, আর না দিলেও চলবে। এটা না দিলেও চলবে, বাট দিলে কিন্তু একটু ভালো হয়, একটু চকলেটি টেস্টটা একটু ভালো পাওয়া যায়। একটু দেখুন হয়ে গেল মেশানো। একটু এরকম ঘন মতো হয়েছে কিন্তু ব্যাটারটা। এবার আমি ব্যাটারটা যে গ্রিস করে রেখেছিলাম যে পাত্রটা, ওর মধ্যে ঢেলে দিলাম। আপনারা কাচের কোনো রেক্ট্যাঙ্গেল কোনো ডিশ থাকলে সেটাতেও বসাতে পারবেন। আমার কাছে এটা ছিল, আমি এটাতে বসাচ্ছি। খুব বেশি বড় ডিশ নেবেন না, এরকম ছোট ডিশ নেবেন। তো সমান করে বিছিয়ে দিতে হবে। সুন্দর করে সমান করে বিছিয়ে রেখে কিন্তু একটু স্টিকি মতো হয়। একটু ভালো করে সমান করে বিছিয়ে দুটো ট্যাপ করতে হবে। ট্যাপ করলে ভিতরে যদি কোনো বাতাস থেকে থাকে ওটা বের হয়ে যাবে, আর একটু সমান হয়ে যাবে। এবার এটা আমরা 200 ডিগ্রিতে বেক করব 25 মিনিট। আপনারা 22 মিনিটের মাথায় একটু চেক করে নেবেন। টুথপিক গাথায় দেখবেন, যদি ক্লিন আসে তাহলে হয়ে গেল, আর যদি একটু ভেজা ভেজা আসে তাহলে আরও 1-2 মিনিট বেক করে নেবেন। আমি এটা ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে তারপরে কিন্তু কাটবেন। আচ্ছা, দেখুন কাগজগুলো একটু সরাই ফেলতে হবে, এরকম আস্তে আস্তে করে সরাই নিচ্ছি। এবার কেটে দেখাচ্ছি আপনাদের কাটিংটা কিন্তু আপনাদের ইচ্ছের উপর। আপনারা ছোট ছোট করে কাটতে পারেন, বড় করে কাটতে পারেন। আজ আমি দেখাবো আইসক্রিমের সাথে সার্ভ করে।
তো আমি কিছু করেছি ছোট পিস, কিছু করবো বড় পিস। কাটছি। কিন্তু খুবই মজা হয়েছিল। আর প্রত্যেকবার কিন্তু নাইফটা এভাবে ক্লিন করে নেবেন, কারণ একটু ময়েস্ট থাকে খুব বেশি, তো ওটা লেগে যায়। ক্লিন না করলে কিন্তু এটা পিসটা ভালো হবে না। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন কতটা জুসি হয়েছে। ভিতরটা কিন্তু বেশ ময়েস্ট আর উপরটা কিন্তু একটু ক্রাস্টি। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, এটা কেমন লাগে জানাবেন। ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। বাচ্চাদের করে দিবেন, ওরা কিন্তু ভীষণ পছন্দ করবে। এটা আমি আজ আইসক্রিমের সাথে সার্ভ করছি, আর সাথে রেখেছি চকলেট সস। চকলেট সস আপনারা ঘন দুধ আর চকলেট দিয়ে এটা একটু নেড়ে নিলেই কিন্তু, হালকা গরম করে নেড়ে নিলেই কিন্তু এরকম হয়ে যায়। না হলে আপনি হার্সেস চকলেট সিরাপ পাওয়া যায়, সেটা দিয়েও সার্ভ করতে পারেন। এটা আইসক্রিমের সাথে খেতে হবে ব্যাপারটা তা না, এমনিও খেতে পারবেন, কিন্তু আইসক্রিমের সাথে কিন্তু এটা খুব ভালো লাগে। আর সবাই অনেক ভালো থাকবেন, এনজয় করবেন রেসিপিটা। আল্লাহ হাফেজ।